জরুরি একটি বন্যার্থদের জন্য প্রয়োজনীয় একটি প্রোগ্রাম করার জন্য আমি জেলা যুবদলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কলাকৃতি সন্তান নুরুল ইসলাম নয়ন, উপস্থিত আছেন ফেনীর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জসিম, চেয়ারম্যান জসিম এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন। আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছুই নাই। এখানে যারা বন্যার্থ মানুষজন, শিশু বাচ্চারা কষ্ট করে আছেন, আপনাদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, ওনার নাম শুনেছেন তো? উনি প্রথম থেকেই আমাদেরকে পুরো জেলা আমাদের যুবদল প্রথম দিন থেকে কাজ করছে। আজকে আমরা সকাল থেকে ফেনীতে আছি, আপনাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা যুবদল দিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত এই বন্যার পরিবেশ স্বাভাবিক না হয়, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আমাদের সাধ্যমতে থাকবো। আমি আপনাদের কষ্ট করে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে এখানে আমাদের যুবদলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। বিএনপি সবসময় জনগণের দল, জনগণের পাশে থাকে। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই বন্যার্থদের মাঝে আমাদেরকে প্রথম থেকে বন্যা কবলিত 12টি জেলায় আমরা পর্যায়ক্রমিকভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আপনাদের কষ্টে, আপনাদের বিপদে আমরা পাশে থাকবো, জনগণের পাশে থাকবো। বিএনপি জনগণের দল, মানুষের প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আমরা বিএনপির পক্ষ থেকে আবারও আপনাদের পাশে থেকে দৃঢ়পত্র ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আপনার কোন দিকে যাবেন? খালি রাখো। ভাই আপনার পিছনে থাকেন, একটু পিছনে দাঁড়ান। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখা আয়োজিত আজকে ত্রাণ তৎপরতায় উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি জসিম চেয়ারম্যান, উপস্থিত ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সহ ফেনী জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, গত 2 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে 12টি জেলায় বন্যা চলছে। বিশেষ করে ফেনী সবচেয়ে বন্যা দুর্গত এলাকা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বাংলাদেশের যে জেলাগুলোতে বন্যা কবলিত, প্রতিটি জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপি পরিবারের প্রতিটি সদস্যকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখা আয়োজিত আজকে ত্রাণ কর্মতৎপরতা চলছে। আমরা গত 15 দিন পর্যন্ত কোথাও শুকনো খাবার, কোথাও রান্না করা খাবার, কোথাও নগদ অর্থ, কোথাও ঔষধ দিয়ে আমরা সাহায্য করেছি। এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান বলেছেন, বন্যা শেষ না হওয়া পর্যন্ত এবং পুনর্বাসন কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত বিএনপি পরিবারের তথা যুবদলের প্রতিটি নেতাকর্মী যাতে বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ায়। অতীতে যে কোনো দুর্যোগে বিএনপি নেতাকর্মীরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। বর্তমানও বাংলাদেশের মানুষ বন্যার্থ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও আল্লাহ না করুক কোনো বিপর্যয় যদি আসে, বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে বর্তমান সরকারের ধারাবাহিকতায় ভবিষ্যতে যে সরকার আসবে,
গণতান্ত্রিক সরকার ইনশাআল্লাহ বাংলাদেশে গঠিত হবে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে ভবিষ্যতে যাতে নিরলসভাবে পাশে দাঁড়াতে পারে, আপনাদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে, এই জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।